আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের মাঝে আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো এখানে আমি বাচ্চাদের জন্য কিছু নাস্তা বানাইতেছি। এখন রাত বাজে 8টা। তো বাচ্চাদেরকে কিছু দিতেছি আর কি নাস্তা। তো আমার ছোট ছেলেটা তো ফিটার খায়, ওকে সুজি বা সেরেলাক দিলেই হয়ে যায়। আর বড় ছেলেটাকে কিছু ভারী নাস্তা দিতে হয়, যেহেতু আমরা অনেক রাত করে ভাত খাই। রাত 2টা 2:30 বেজে যায় ভাত খেতে খেতে। আমার হাজব্যান্ড বাসায় আসে 12টায় 12:30টায়। তারপরে একটু ফ্রেশ হয়, গল্প করতে করতে একটু দেরি হয়ে যায়। আসার সাথে সাথে তো আর খাওয়া হয় না, তার জন্য বাচ্চাদের বেশি খিদা লাগে। তার আগেও আমি ওদেরকে একটু চা খাইছে বিস্কিট দিয়ে। তো এখন আবার একটু চিকেন ফ্রাই করে দিতেছি। বড় ছেলে খাবে, আমি খাবো। আর ছোটো ছেলেরা মন চাইলে খাবে, না মন চাইলে নাই। ও এত বেশি মাংস খাওয়া পছন্দ করে না। তো এখানে আমি চিকেনগুলি ভেজে নিছি। ওই তেলে আমি আলুগুলি ছেড়ে দিছি। তো ভুল হয়ে গেল, আগে আলুগুলি ভাজার কাম ছিল। তো আমার হাজব্যান্ড তো আবার বাসায় আসবে, তাই তাড়াতাড়ি করে বাঁচতেছিলাম। এখানে এশারের আজান দিয়ে দিছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নাস্তাটা রেডি হয়ে গেল। এখন আমি আমার বাবাদেরকে দেব, খাবে। তারপরে রান্নার কাজে যুক্ত হব। মেয়েদের তো প্রতিদিন একটা কাজই রুটিন করা আছে, সেটা তো করতেই হবে সব মেয়েদেরই, আমিও তার মধ্যে একজন। তো আমার ভিডিওটি দেখতে থাকেন আমার আপুরা, আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করবেন। আর যে সকল আপুরা আমার প্রতিদিন রেগুলার ভিডিও দেখেন, তাদের প্রতি অনেক দোয়া রইল। আর কালকে যে আমার শাকগুলো এনেছিল, বোতা শাক, এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একবারে দিয়ে দিছি। তো অল্প একটু শাক হয়ে গেছে, তার জন্য একটু পেঁয়াজ আর কি বেশি দেখা যাইতেছে, একটু বেশি দিছি। তো এখানে এই শাকগুলি কিন্তু বেশি ভর্তা ভর্তা করে রান্না করলে ভালো লাগে, ঝরঝরাটা ভালো লাগে না। তাই আমি আর কি খুরসুনি দিয়ে বেশি করে ভর্তা ভর্তা করতেছি, নেড়ে চেড়ে। তো ওই শাকটাই কিন্তু আমার ভালো লাগে। শাক কিন্তু অল্প একটু হয়ে গেছে। তো এখন আমি বাগার দেব, রসুন দেব না, অল্প একটু শাক। রসুনটা আমার এভাবে কেন যেন এখন ঝাঁজ লাগে, তার জন্য আমি রসুনটা আগে দিয়ে দিছি। শাকের সাথে কাঁচা দিয়ে দিছি। এখন শুধু শুকনো মরিচ দিয়ে বাগার দিলাম। এভাবেই আমার কাছে এখন কেন যেন ভালো লাগে। রসুনটা এখন একটু আর কি শুকনা বাগার দিলে ভালো লাগে না, শাকের সাথে কাঁচাটা দিলে এখন ভালো লাগে, ঝাঁজটা আর কি একটু কম লাগে। তো যে যেভাবে রান্না করে আর কি, আমি ওভাবেই রান্না করি, কিন্তু আজকে এভাবে দিলাম। তো আমার শাক রান্নাটা কেমন হয়েছে আমার আপু ভাইয়ারা কমেন্টে জানাবেন। দেখেন অনেক সবুজ কালারই কিন্তু রয়েছে, কালারটা কিন্তু চেঞ্জ হয় নাই, অনেক ভালো লাগতেছে দেখতে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে, ধোয়া উঠতেছে শাক থেকে। তো আজকে আমি শাক আর ভাজি করব, তরকারি রান্না করব না। তরকারি আছে, সেদিনকে আর কি কফি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম, ওই তরকারি রয়ে গেছে। তাই ওই তরকারি দিয়ে আমি খাবো, আর আমার হাজব্যান্ড আর বাচ্চারা শাক আর ভাজি দিয়ে খাবে, আমিও ভাজি খাবো। তো এখানে আগে পেঁয়াজ রসুনটাকে আগে একটু ভাজা ভাজা করে তারপরে বরবটি আর আলুটাকে ছেড়ে দিছি। তো এখন এভাবে আমি ভাজা ভাজা করে নিব ভাজিটাকে। আমার কাছে কিন্তু বরবটি ভাজি, ভর্তা, তারপরে তরকারি সবভাবে কিন্তু বরবটিটা আমার কাছে অনেক প্রিয়। আমার কাছে সব সবজি প্রিয়। আমরা দুইজন মানুষ, আমি কিন্তু অনেক বেশি তরকারি রান্না করি, আমার হাজবেন্ড কিন্তু অল্প অল্প করে খায়।
তো আমি অনেক সময় বলি তুমি আরও বেশি করে মাখাও, কিন্তু ও বেশি তরকারি খেতে চায় না। আমি কিন্তু অনেক বেশি তরকারি খাই। তারপরে বাসি তরকারি যদি থাকে ওটা তো ধরবেই না, আমি খাই। আর যখন অনেক বেশি থাকে তখন ও খায়। কিন্তু আমিও তরকারি এত অপচয় করি না, আমার হাজব্যান্ডও করে না। কোনো জিনিস ফালাই না আর কি, থাকলে খায় ফালাই আর কি, মায়া লাগে ফালাইতে। আমরা মেয়েরা কিন্তু এমনই ফালাতে চাই না। এই যে আমার বাজিটার আলু বরবটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, কালারটাও কিন্তু ঠিক আছে, ঘোলাটে কালার হয়নি। এখন আমি আরেকটু ভাজা ভাজা করে তারপরে ভাজিটাকে নামাবো। বরবটি ভাজি কে কে পছন্দ করেন বলবেন, ভর্তা বানিয়ে খাইয়ে দেখবেন, ভর্তাও ভালো লাগে। ভিডিওটি এখানে